8 পিস বরফি দিয়ে কিভাবে স্টার ডিজাইন বর্ডার বানানো যায় আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। আমি আপনাদের বন্ধু খোকন আজকে আপনাদের সব কিছু ডিটেলসে বলে দিতে চলেছি, তাহলে ভিডিওটি মিস করবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই বর্ডারগুলি কিভাবে ফিটিংস করতে হয়, তারপরে আপনাদেরকে দেখাবো এর ফর্মা কিভাবে বানাতে হয়, কিভাবে কাটিং করতে হয়, সব কিছু আপনারা দেখতে পাবেন একটা ভিডিওতেই। তো বন্ধুরা ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে শুকনো ড্রাই মশলা দিয়ে আমরা নিয়েছি, তারপরে একটি কাঠের সাহায্যে আমরা মশলাটাকে লেবেলিং করে নিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, এই মশলাটা যখন বেচানো হবে, মশলাটা যে কাঠটা দিয়ে আমরা লেবেলিং করেছি সেই কাঠটা যেন পাথরের লেবেল না হয়, একটু যেন উঁচু থাকে, যেমন ভিডিওতে আমি দেখিয়েছি। মশলাটা লেবেলিং করার পরে তারপরে এখানে আমরা শুকনো সিমেন্টটা ব্যবহার করছি। অনেকে ঘোলা ব্যবহার করে, তো আমি বলবো এক্ষেত্রে ঘোলাটা ব্যবহার করা ঠিক হবে না, শুকনো সিমেন্ট দিয়ে বর্ডার বসাতে খুবই সুবিধা হয়। তারপর এখানে আমরা যে গ্রিন বরফিটা কেটে নিয়েছি সেই গ্রিন বরফিটা নিয়ে নেব, তারপরে চকলেট বরফি আমরা নিয়ে নেব, তারপরে এটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেব। আমরা প্রথমে আমরা এইভাবে সাজিয়ে নেব, তারপরে একটি কাঠের সাহায্যে আমরা সুন্দর করে লেবেলিং করে এটাকে বসিয়ে দেব। অবশ্যই বন্ধুগণ ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে বলে দেব কোন বর্ডারটার কত মাপ আছে এবং কিভাবে কাটিং করা হয়েছে, সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুগণ একটা কথা বলে রাখি, আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, তারপর ভিডিও শেষে আমি সব কিছু আপনাদের বলে দেব। তো কিভাবে এটাকে আমরা ফিটিংস করছি দেখুন, তারপরে ডিটেলসে সব কিছু আপনারা জানতে পারবেন। বর্ডারের 4টি কোণা মেলানোর চেষ্টা করবেন, যতটুকু সম্ভব বর্ডারের কোণাগুলো মিলিয়ে কাজ করবেন। মিলিয়ে কাজ করলে কাজটি খুব সুন্দর হয়। দেখুন বন্ধুগণ আমাদের এক সাইডের বর্ডার ফিটিংস করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বলতে চলেছি কিভাবে বর্ডারগুলো আমরা কাটলাম। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে 35 মিলিমিটার করে কেটে নেওয়া হয়েছে আমাদের যে চওড়াটাই দেখুন এটা 35 মিলিমিটার, এটা 35 মিলিমিটার করে কেটে নিয়ে তারপরে এই লম্বাটা মিডিলের চৌকো পাথরটি আমরা 35 mm বাই 35 mm করে আমরা কেটে নিয়েছি। এরপরে আমরা যে বড় সাদা পাথরটি ব্যবহার করেছি সেটা 35 mm বাই 75 mm করে আমরা কেটে নিয়েছি। ত্রিভুজটি দেখছেন এটা 35 mm বাই 35 mm করে কেটে তারপরে কোনাকুনি আমরা কেটে নিয়েছি। 1 ইঞ্চি গ্রিন স্টিক এবং 1 ইঞ্চি চকলেট স্টিক আমরা কেটে নিয়েছি। তারপরে এইগুলিকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণগুলোকে আমরা কেটে নিয়েছি।
বরফির 4টে কোণ কিন্তু আমাদের 35 করে আছে। সমস্ত বর্ডারের পাথরগুলি কাটা হয়ে গেলে অবশ্যই আমরা একবার ফ্লোরের উপরে সাজিয়ে দেখে নেব, তারপরে ফাইনালি আমরা বর্ডারটা ফ্লোরে ফিটিংস করব। আর একটা মাপ আপনাদেরকে বলে দেই, সেইটি হলো গ্রিন স্টিক। গ্রিন স্টিকটা এখানে আমরা 1/2 ইঞ্চি করে কেটেছি। টোটাল আমাদের বর্ডারটা চওড়া হবে 6 ইঞ্চি। দেখুন টোটাল বর্ডারটা আমাদের 6 ইঞ্চি আসছে, 5 ইঞ্চি আসছে আমাদের ফুল এবং দুই দিকে 1/2 ইঞ্চি করে আমাদের গ্রিন স্টিক। টোটালে আমাদের 6 ইঞ্চি। এখন যে সাদাটা দিলাম সেই সাদা বড় সাদাটা আমাদের আছে 35 বাই 75 চৌকোটো আছে আমাদের 35 বাই 35 আর চৌকোর অর্ধেক যেটা আছে সেটা চৌকোটা কাটার পরে আমরা কোনাকুনিভাবে কেটে আমরা ত্রিভুজ আকারের কেটে নিয়েছি। এবারে একটু ভালো করে ফলো করুন আমরা বর্ডারগুলো কিভাবে সাজাচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি যে স্টার ডিজাইন আছে তার যে ডিজাইনটা হচ্ছে সেটা কিন্তু যেখানে চকলেটের কোণ আছে সেখানে কিন্তু আবার গ্রিনের কোণ দিতে হচ্ছে, অর্থাৎ দুটো স্টার কিন্তু দুরকমভাবে মেলানো হয়েছে, দুটো স্টার কিন্তু একরকমভাবে মেলানো হয়নি। তো আপনারা নিশ্চয়ই ভালোভাবে দেখে নিন এবং মাপটাও ভালোভাবে বুঝে নিন, নিয়ে খুব সহজে এই বর্ডারটা আপনারা করতে পারবেন। তো এই রকম আরও অনেক বর্ডারের ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান। 75 মিলিমিটার আছে এবং এই চওড়াটা আছে 35 আর এটা আছে 35 বাই 35। আর এই বরফিগুলো আমাকে 1 ইঞ্চি করে প্রথমে কেটেছি, এটা কেটে নেওয়া হয়েছে বরফিগুলো। আর পাথর এইটা আছে 1/2 ইঞ্চি, তারপরে এই পাথরটার এটা অর্ধেক করা হয়েছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমাদের বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ভালো করে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে এক ধরনের আমরা লিকুইড দেব, যাতে করে বর্ডারের একটু আধটু যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলি কিন্তু পালিশের পরে খুব ভালোভাবে ফিল আপ হয়ে যাবে। তো কোন ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে কিন্তু বলে দেব। আর এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে পরবর্তী সময়ে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি সব ধরনেরই মার্বেলের কাজ কর্ম দেখতে পাবেন। তো বন্ধুগণ, আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনাদের খুবই কাজের একটি চ্যানেল, যেখানে আমি ডিটেলসে কাজকর্ম আপনাদেরকে বলে বুঝিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো বন্ধুগণ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই।